জয় মা, জয় স্বামীজি এবং ভগবান যীশু খ্রিস্টেরও জয়। সকলকে প্রণাম জানিয়ে এখানে যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছেন, যারা আমার থেকে ছোট, তাদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমরা আমাদের এই নাটক শুরু করছি। এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর। ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ অবদান আমরা, মানে মানুষ নামক জীব। তাকে সে খুব সুন্দরভাবে তৈরি করেছেন। সে মানুষের মধ্যে দিয়েছেন নানা রকম আবেগ এবং অনুভূতি। আবেগ হলো প্রকৃতি সম্পর্কে একটি প্রাথমিক অনুসন্ধান, এক সুখ, সহানুভূতি, প্রেম এবং নৈতিক বিচারের সাথে সম্পর্কিত ঈশ্বরের আবেগগত জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যে শব্দের দ্বারা মনের অনুভূতি প্রকাশ করা হয় তাই হলো আবেগ। মানুষের মধ্যে ৮ ধরনের আবেগ বর্তমান। স্রষ্টা দৃশ্যকে দেখেন কিন্তু নিজের মনকে দেখতে পারেন না। সেই মনের নানা আবেগকে নিয়েই আজ আমাদের এই ছোট নাটক বক্স অফ ইমোশন। নাটক পরিবেশনায় প্রবুদ্ধ বিবেক আশ্রমের বিজয়গড় শাখার ছাত্র এবং ছাত্রীবৃন্দ। বর্তমানের চেয়ে অতীত কেনই বা ভালো ছিল? এই প্রশ্ন
করো না তুমি। এমন প্রশ্ন তো প্রাজ্ঞের প্রশ্ন নয়। ঈশ্বর যা কিছু করেছেন তা একবার ভেবে দেখো। তিনি যা বাঁকা করে রেখেছেন কেই বা তা সোজা করতে পারে? সুদিনে সুখ ভোগ করো, দুর্দিনে এই কথা ভেবো। সুদিন দুর্দিন দুই তো ঈশ্বরের রচনা। ভবিষ্যতে কখন কি আসবে মানুষ সে রহস্য ভেদ করতে পারে না। এখানে সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট কাল আছে। আকাশের নিচে এখানে সমস্ত কাজকর্মেরই একটা নির্দিষ্ট সময় আছে। সকল অনর্থ থেকে তোমায় রক্ষা করবেন ঈশ্বর। তোমার প্রাণ রাখবেন নিরাপদে। তোমার আনাগোনার পথ ঈশ্বর রাখবেন নিরাপদে, এখন এবং চিরকাল ও চিরদিন। তাই আমি তোমাদের বলছি, কি খেয়ে প্রাণ বাঁচাবে বা কি পরে শরীরটা ঢেকে রাখবে তা নিয়ে চিন্তা করো না। খাবারের চেয়ে প্রাণ এবং জামা কাপড়ের চেয়ে শরীরটা কি বেশি মূল্যবান নয়? তাই তোমরা আগামীকালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না। আগামীকাল তার নিজের ভাবনা নিজেই ভাববে। প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে যেন ভয়ও না থাকে। God bless you, my all childs.